আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো আপনারা বুঝতেই পারছেন, এই শীতের সময় বাড়িতে যদি বাদাম থাকে, এভাবে বাদাম নষ্ট না করে আপনারা বাদাম দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করে নিন। আর এই শীতে তো গুড় বাড়িতে পাওয়াই যায়, বাদাম দিয়ে একটা পাটালি বানানোই যায়। তো আমি প্রথমে বাদামগুলোকে ভেজে নিয়েছি শুকনো কড়াই, দেখতে পেয়েছেন। এবারে গুড়টা এভাবে ফুটে আসবে যখন, আপনারা বুঝতে পারবেন গুড়টা ঠিক হয়ে যাবে। তবে বাদামগুলো দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবেন কালার চলে এসেছে, তখন একটা পাত্রে তেল ব্রাশ করে রেখে দেবেন। এবারে এই বাদাম আর গুড়গুলো দিয়ে ভালো করে আপনারা ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। আমি এখানে চৌকো মতো একটা শেপ দিয়ে নেব, হাতার সাহায্যে এটা সেট করে নেব। আপনারা ধীরে ধীরে করবেন, যেহেতু এটা গরম থাকে, হাতের সঙ্গে লেগে গেলে তখন আবার হাতে চেপটে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি এবারে পিস পিস করে কেটে নেব চাকুর সাহায্যে। যেহেতু সঙ্গে সঙ্গে ঢালা হয়েছে, তার জন্য আমি একটু পরে কাটবো। তো দেখুন, পরে যখন কাটছি একটু চাপ দিয়ে, এভাবে চাপ দিয়ে কেটে নিলেই কেটে যাবে এগুলো। তো একটু ঠান্ডা হলে, সামান্য ঠান্ডা হলে কেটে নেবেন। ঠিক এইভাবে চৌকো চৌকো পিস করে নিয়েছি আমি। আপনারা যদি চান কোনো কুকি কাটার থাকলে সেগুলো দিয়ে গোল শেপ তৈরি করতে পারেন। তো দেখুন বন্ধুরা, পুরো দোকানের মতো এই বাদাম পাটালিগুলো বাড়িতে বসেই আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে। এগুলো খুব খেতে মুচমুচে হয় এবং একদম দারুণ লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, কত সহজেই ভেঙে গেল এই বাদাম পাটালিগুলো। একদম মুচমুচে, বাদামগুলোও চিমড়ে নয়, খেতে খুব দারুণ লাগে। যেহেতু বাড়িতে বানানো, কোনো রকম কেমিক্যাল ছাড়াই এটি তৈরি করা হয়, খুবই সহজ। আপনারা সামান্য চেষ্টা করলে এই পাটালিটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এবং আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আবারও বলছি বন্ধুরা, আমার ভিডিওতে সাপোর্ট করবেন, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধুরা।